জানাজা নামাজ পড়ার সময় তার অন্তর থেকে তার দিক থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, ওই বাচ্চার চক্ষু দিয়ে যে পানিটা বের হয়, ওই পানিটা তার নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যে বাচ্চা গুনাহকে নামাজের মধ্যে দাঁড়াইল, এই বাচ্চা যখন বড় হয়ে মা বাবার জানাজার সামনে দাঁড়াবে, তাদের চোখ দিয়ে যে পানিটা পড়বে, ওই পানিটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে? জোরে বলেন। খায় আসেন না? আজকে বলেন কেন? আজকে দেখেন আমরা মুসলমান আজকে কথা বলতে বলতে বেঈমান মুনাফিক আমাদের মাথায় উঠে গেছে, কথা কি বলেন? আজকে দেখেন গত 2 বছর 3 বছর আগে ভারতে এই হিন্দুদের সামনে মুস্কান নামক একটা মেয়ে আল্লাহু আকবারের জয় দেওয়ার কারণে গোটা পৃথিবীর যত বেঈমান মুনাফিক রয়েছে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে যে একটা ছোট্ট একটা মেয়ে তার জবান থেকে বেঈমানের সামনে আল্লাহু আকবারের জয় বের হতে পারে। আমরা মুসলমান যখন একত্রিত হয়ে আল্লাহু আকবারের জয় দিয়ে আসবো, গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদের মস্তিষ্ক নয় কলিজা থেকে দুনিয়া থেকে বিদায় নিবে। মুসলমান এই যে বাচ্চাগুলোর চোখ দিয়ে যে পানিটা বের হবে, এই পানিটা আমার বাবা না হইলে, আমার মা না হইলে আমার কিন্তু বের হবে। বের হবে? বের হবে? কেন বের হবে না? কারণ মহাব্বত না, কি নাই? মানুষের অন্যের মা মরে গেলে আমার মহাব্বত করবে না, কিন্তু আমার মা আমার বাবা যখন মরে যাবে, আমি যখন জানাজায় দাঁড়াবো, তখন আমার চোখের পানিটা আমার অন্তর থেকে বের হবে। আর যখন অন্তর থেকে বের হবে, হাদিস সাক্ষ্য দেয় এই অন্তর থেকে পানি বের হওয়া মা বাবার গুনাহ মাফের কারণ। অন্যথায় গুনাহ কি হবে না? মাফ করানো সম্ভব। আমি বলতে 50 টাকা দিলেন, 100 টাকা দিলেন, আমি দোয়া করলাম, চোখ দিয়ে পানি বের হইল, ওই টাকার বিনিময়ে। কিন্তু সন্তান যখন দোয়া করবে তখন কিন্তু টাকার বিনিময়ে বের হবে না, কথা ঠিক কিনা বলে? এজন্য এক লোক কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা দুনিয়া থেকে বিলীন করার জন্য যেইভাবে তারা পায়তারা চালাচ্ছে, যেইভাবে ষড়যন্ত্র তারা করতেছে, এই ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় তারা ভর্তি হচ্ছে না, মাদ্রাসায় তারা পড়তেছে না, স্কুল কলেজ ভার্সিটি এইখানে গিয়ে তারা লেখাপড়া করতেছে আর সুশিক্ষা শিক্ষিত হচ্ছে। তাদের বক্তব্য হইল জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া সুশিক্ষা, আর মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হওয়া এইটা হলো একটা এক্সট্রা। অথচ এই শিক্ষা যারা শিক্ষা গ্রহণ করবে, এই যে বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে মানে হুজুর লাগবে, কি লাগবে? হুজুর লাগবে। আর হুজুর শব্দটা 4টা অক্ষর, আর এই 4টা অক্ষরের বিনিময়ে আমরা 40টা সন্ধান করবো। আর স্কুলের